নানা উদ্যোগের পরও দেশে জ্বালানি তেলের সংকট কাটেনি। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সংকট নেই, মজুদ আছে পর্যাপ্ত। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না, যার প্রভাব পড়ছে গ্রাহক পর্যায়ে। এই বিষয়ে আরো জানাতে রাজধানীর মহাখালী থেকে জ্বালানি তেলের সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী আঞ্জাম খালেক। খালেক, নানা উদ্যোগের পরও জ্বালানি তেলের সংকটই কাটছে না, আজকে সকালের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। সুনন্দা, তেলের যেই সংকট এটি কিন্তু আজও তীব্র আকার ধারণ করেছে। আজও রাজধানীর যেই পেট্রোল পাম্পগুলো রয়েছে সেগুলো কিন্তু অধিকাংশই বন্ধ রয়েছে। আমরা কয়েকটি পেট্রোল পাম্প ঘুরে দেখেছি, সবগুলোই কিন্তু বন্ধ এবং যেই গাড়ি চালকরা রয়েছেন এই পেট্রোল পাম্পে তেল নেওয়ার অপেক্ষায়, তারা কিন্তু বলছেন যে তারা সেই ভোর রাত থেকেই ঢাকার বিভিন্ন পাম্প ঘুরেছে, সব পাম্পই বন্ধ রয়েছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন অসংখ্য গাড়ি এবং গাড়ির চালকরা অপেক্ষা করছেন। তারা কিন্তু অনেকেই গভীর রাত থেকে, অনেকেই ভোর থেকে এখানে এসেছেন এবং তেলের জন্য তারা অপেক্ষমান রয়েছে। আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই মহাখালী থেকে শুরু করে তেল নেওয়ার জন্য যেই গাড়ির সিরিয়াল, সেটি কিন্তু আসলে কয়েক কিলোমিটার চলে গেছে। সবাই কিন্তু অপেক্ষা করছে, সবাই বলছে যে আসলে কয়েক জায়গায় ঘুরে তারা তেল না পেয়ে এখানে এসে যে মহাখালী গুলশান সার্ভিস স্টেশন তেল পাম্পে এসে অপেক্ষা করছেন। এর কারণ হচ্ছে এই গুলশান সার্ভিস স্টেশন তেল পাম্প থেকে জানানো হয়েছে যে সকাল 9টা নাগাদ তারা তেল দিবে। এছাড়া কিন্তু আমরা বেশ কয়েকটি পাম্পে ঘুরেছি, সেখানে দেখেছি যে 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তারা বলছেন যে কেউ বলছেন 11টায়, কেউ বলছেন দুপুরের পর, কেউ বলছেন 12টায় পাম্প খোলা হবে এবং তেল দেয়া হবে। যদিও জানা গেছে যে তেলের গাড়ি ডিপো থেকে আসবে পাম্পে, তারপরেই কিন্তু এই গাড়িগুলোকে তেল দেয়া হবে। আমরা একজন ড্রাইভারের সাথে কথা বলতে চাই, একজন বাইকারের সাথে কথা বলতে চাই। আপনি কি দেখছেন, অন্যান্য স্টেশনে কি তেল আছে? না না, বলে তেল নাই। 8টা 10টা জায়গায় গিয়ে যাওয়ার পরে এখানে আসি সিরিয়াল দিলাম। তাহলে একটা, আমিও তো চাকরি করি, আমি চাকরি করি গুলশান 2 আসি মিরপুরের থেকে। এখন তো আমার তো সাহেবের জবাব দেওয়া লাগে যে আমার টাইম দেয় এবং টাইমে আসো। এখন আমি যদি তেল না থাকে, আমি তো মিরপুরিতে আসি গুলশানে আমি এসে চাকরি করতে পারি না। তো এই যে কষ্টটা পাচ্ছি যে 2-3 ঘন্টা তেলে সিরিয়াল দিয়ে যদি প্রত্যেকটা পাম্পে তেল থাকে, তাহলে কিন্তু এত সিরিয়াল কিন্তু জনগণের এত ভুক্তাভোগী হওয়া লাগে না, এত কষ্ট। তেল আছে, তা তেল যদি আমরা না তেল আছে তাহলে আমরা তেল পাচ্ছি না কেন? 9টায় 10টায় আমি তো আগে তো রেগুলার তেল পাতাম, আমরা প্রায় দিন 24 ঘন্টা তেল পাতাম, এখন আমরা তেলটা আর পাচ্ছি না। সুনন্দা, শুনছিলেন একজন ড্রাইভার বলছিলেন যে তেল পাওয়া যাচ্ছে না। যদিও আমরা গতকাল দেখেছি সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী বলেছেন যে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। তবে তেলের মজুদ রয়েছে, সরকারের পক্ষ থেকে জানানো হলেও বাস্তব চিত্র কিন্তু ভিন্ন। বাস্তবে কিন্তু আসলে কোনো স্টেশনেই পাওয়া যাচ্ছে না। আমরা গতকাল সংসদ অধিবেশনেও দেখেছি, সেখানে খোদ একজন এমপি সংসদ সদস্য জানিয়েছেন যে তিনিও কিন্তু কয়েক জায়গায় ঘুরে তেল পায়নি। তো এই হচ্ছে আসলে বাস্তব চিত্র, কোথাও তেল পাওয়া যাচ্ছে না, আবার কোথাও দুপুর নাগাদ আসলে পাম্পগুলো খোলা হচ্ছে, তারপরে কিছুটা তেল দেয়া হচ্ছে। সুনন্দা, এই ছিল তেলের সর্বশেষ। খালেক, ধন্যবাদ আপনাকে।